সো ক্রিপ্টোতে গুণীজনরা বলে মার্কেটের মধ্যে যদি আপনি একটা বুল রান সার্ভাইভ করতে পারেন তাহলে আপনার এত পরিমাণ অ্যামাউন্ট হবে, এত পরিমাণ ফান্ড হবে, আপনি খরচ করার মতো জায়গা পাবেন না। আসলে কি এটা সত্যি? আর বুল রান যদি আসে কখন আসবে? বুল রান অনেকেই বলতেছে, সবাই বলতেছে বুল রান আইসা পড়বে, আইসা পড়বে, বুল রান জাস্ট সামনেই। আসলে বুল রান কেন আসতেছে না? মার্কেট কি এখন স্ট্রাকচারাইজ ওয়াইজ ঠিক আছে কিনা? মার্কেট কি এখন একদম সহি জোন আছে কিনা? বুল রান সামনে হবে কিনা? ওভারঅল এখন আমরা ট্রেড করব কিভাবে, আমরা প্রফিট করব কি করবে? যারা স্পটের মধ্যে বাই করছেন এবং এখন 40% 50% ডাউনে আছে, তারা এখন করণীয় কি? তারা এখন কি করবে? সবকিছু নিয়েই আজকের ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো অ্যাট দিস সিচুয়েশন বিটিসির প্রাইস হচ্ছে $58,400, $60,000 $58,000, ওই জোনটাকে রেঞ্জিং করার চেষ্টা করতেছে। বিটিসির প্রাইস ভালোই ছিল, $61,000, ভালো মুভমেন্ট পিক করতেছিল, বাট সিপিআই ডাটার ফলে মার্কেটটা ডাম্প করছে। এখন এই জোনটা মোটামুটি উইক, এখান থেকে বিটিসি আর স্লোলি একটু নিচেও যাইতে পারে, স্লোলি নিচের দিকেও যাইতে পারে। ইউ ক্যান স্টার্ট এ শর্ট ট্রেড নিতে পারেন একটা স্টপ লস ইউজ করে। ইথারিয়ামের প্রাইস হচ্ছে $2,653, বিএনবি প্রাইস হচ্ছে $551, সোলানার প্রাইস হচ্ছে $144। অ্যাজ ইউজুয়াল মার্কেট মোটামুটি ঠিক আছে। হালভিং এর পরে বুলরানের যে বিষয়টা, বুলরান সাথে সাথে স্টার্ট হয়ে যায় না, হালভিং এর পরে একটু টাইম নেই, যেখানে অনেকের ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়ে যায় যে কখন বুলরান আসবে, আমরা তো বইসা আছি, বুলরান তো আয়সা পড়ার কথা, বাট আলটিমেটলি বুলরান আসে না। সো হালভিং এর পরে আপনি যদি চিন্তা করেন এখানে মোটামুটি 100 দিনের মতো হয়ে গেছে। সো 100-150 দিন ওই রকম সময় নেই হালভিং এর পরে। আপনি যদি 2017-র বুলরান দেখেন, 2021-এর বুলরান দেখেন, হালভিং এর পরে মোটামুটি একটা টাইম নেই। বাট এইবারের হালভিং যেটা, ওইটাই একটু ডিফারেন্স হয়েছে বিকজ অফ এইবারের হালভিং এর পরে, হালভিং এর আগেই বিটকয়েন তার অল টাইম হাই টাচ করছে। হুইচ ওয়ান ইজ ডিফারেন্স? ওভারঅল মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের মধ্যে যে মুভমেন্ট হওয়ার কথা, হালভিং এর পরে, হালভিং এর আগে সবকিছু একদম বুলরানের মতোই, নর্মাল বুলরানে যেরকম হয়, যে সিজনগুলো আসে ওই রকম ভাবেই চলতেছে। সো এখন আপনি প্রেডিক্ট করতে পারেন যে বুলরান অনেক নিকটে আছে। বেশ কিছু ইভেন্টের কারণে আমরা মনে করি যে অনেক তাড়াতাড়ি মার্কেটের সুদিন আসবে, মার্কেটের ভালো সময় আসবে। সো প্রথম যে ইভেন্ট ওইটা হচ্ছে সেপ্টেম্বরের যে প্রথম যে ইভেন্ট ওইটা হচ্ছে টোকেন 2024, যেটা হচ্ছে সিঙ্গাপুরের। এই ইভেন্টটা মার্কেটকে খুবই পজিটিভ দিকে নিয়ে যায়, এই ইভেন্টটা মার্কেটকে অনেক ভালো ইনফ্লুয়েন্স করে। তারপর হচ্ছে নভেম্বরের মধ্যে তো ইলেকশন, যদি ডোনাল্ড ট্রাম্প জিতে তাহলে মার্কেটের সিচুয়েশন খুবই পজিটিভ দিকে যাবে, মার্কেট খুবই ভালো পর্যায়ে চলে যাবে এবং অল্ট কয়েনের মধ্যে আপনি অনেক বেশি মুভমেন্ট দেখতে পারবেন। সো মেইনলি প্রথমে কি হয়, বিটিসির মধ্যে ইনভেস্টমেন্ট আসে বিকজ অফ পশ মানিগুলা, যে ইনস্টিটিউশন মানিগুলো, ওই ইনস্টিটিউশন মানিগুলো বিটিসির মধ্যে আসে। যখন দেখে বিটিসি ইথারিয়াম বাড়তেছে, তখন ওরা প্রেডিক্ট করে যে অল্ট কয়েনও বাড়বে। তখন কি হয়, রিটেল ইনভেস্টর যারা ওই রকম এডুকেটেড না, ট্রেডিং সম্পর্কে হোক, ইনভেস্টমেন্ট সম্পর্কে হোক, তারা শুধু হাইপ শুনে যে ওরকম ভাই ও দেখছে যে $100 থেকে $5,000 বানায় ফেলছে, বা $5,000 থেকে $1 মিলিয়ন $2 মিলিয়ন বানায় ফেলছে। ওই রকম ফোমোতে পড়ে যে রিটেল ইনভেস্টর যারা ওই রকমভাবে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট সম্পর্কে জানে না, তারা মার্কেটের মধ্যে আসবে। তো তারা আইসা তো বিটিসির মধ্যে ইনভেস্ট করবে না, ইথারিয়ামের মধ্যে ইনভেস্ট করবে না, বিগ ওয়ান এর মধ্যে ইনভেস্ট করবে না, তারা ইনভেস্ট করবে অল্ট কয়েনের মধ্যে। তারা চাবে তাদের $500 $1,000 যেন 1 লাখ 5 লাখ 10 লাখ $1 মিলিয়ন $2 মিলিয়ন যাতে কনভার্ট হয়। তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে ওইটা। তারা যদি বিটকয়েনের মধ্যে বা ইথারিয়ামের মধ্যে ইনভেস্ট করে, তাইলে তো তাদের এই আকাঙ্ক্ষা পূরণ হবে না। তখন তারা কি করবে, অল্ট কয়েন, রিস্কি অল্ট কয়েন, শিট কয়েন, তারা মিম কয়েনের মধ্যে হ্যাভিলি ইনভেস্ট করবে, যেগুলো অনেকটা রিস্কি বাট যেগুলো রিটার্ন অনেক ভালো দেয়। সো তারা ওই কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করে তারা মোটামুটি ভালো পরিমাণ প্রফিট করতে চাইবে। তখন গিয়ে আলটিমেটলি অল্ট কয়েনগুলো পাম্প করা স্টার্ট করবে, যেটা এখনও দিচ্ছে না। যারা অলরেডি অ্যাট দ্য সিচুয়েশন, যারা 30% 40% ডাউনে আছেন, যাদের ফান্ড অনেক বেশি মাইনাসে আছে, যারা ধরেন $100 ইনভেস্ট করছেন এখন $50 আছে, বা যারা ধরেন $100 ইনভেস্ট করছেন এখন $30 আছে, সো তারা একটু ওয়েট করেন। বিকজ অফ মার্কেট পাম্প করলে আপনার যে 50% ইয়া 100% ইয়া 150% পাম্প করা মার্কেটের জন্য 15-20 মিনিটও লাগে না। মার্কেট 5 মিনিট 10 মিনিটে দুইটা ক্যান্ডেল দিয়ে, মূলত দুইটাও ক্যান্ডেল দিয়ে অনেক সময় দেখবেন মার্কেট একবারে বেশ ভালো পরিমাণ প্রফিট দিয়ে দিচ্ছে, 100% 200% পর্যন্ত পাম্প করে চলে আসছে। আপনি ওভারঅল মার্কেটের আদার কয়েনগুলো যদি দেখেন, ওই কয়েনগুলো আহামরি পাম্প করে নাই, বা মিড ক্যাপের কয়েনগুলো আহামরি ওইরকম পাম্প করে নাই। রেদার দেন বিটিসি অনেক ভালো পজিশনে আছে। অল্ট কয়েনগুলো বা মিম কয়েনগুলো তো আরও বাজে অবস্থা। মিম
কয়েনগুলো অনেক অনেক ডাম্পে আছে, হইতে পারে শিপ, হইতে পারে পেপ, হইতে পারে বঙ্ক। এই কয়েনগুলো অনেক অনেক ভালো ডাউনের মধ্যে, ডিপের মধ্যে আছে। আপনারা সুযোগ পেলেই ডিসিএ করতে পারেন। ধরেন একটু নিচে নামলো, আপনি আবার বাই করলেন, আবার একটু নিচে নামলো, আবার একটু বাই করলেন। স্টেপ বাই স্টেপ বা লামসাম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, ডিসিএ করতে পারেন। করে করে আপনি আপনার পোর্টফোলিওটাকে অনেক বড় করতে পারেন। যদি একটা বললেন আপনি সার্ভাইভ করতে পারেন ঠিকঠাক, আপনার যদি কয়েকটা মিম কয়েনের মধ্যে ভালো ইনভেস্টমেন্ট করা থাকে বা অল্ট কয়েনের মধ্যে ভালো ইনভেস্টমেন্ট করা থাকে, ওইগুলো যদি ঠিকঠাক রিটার্ন দিয়ে দেয়, আপনার $100 ক্যান বি $20,000, $30,000, $50,000। $100 ক্যান বি $20,000, $30,000, $50,000। আপনি অবশ্যই আগের সার্কেলগুলোকে রিসার্চ করে দেখবেন। আগের বুলরানের মধ্যে আমরা 2021 বুলরান দেখছি, সো বুলরানের মধ্যে এরকম অনেকগুলা ঘটনা রীতিমতো হয়ে আসছে। শিবা ইনু হোক ডজ কয়েন, হোক হ্যাক্স কয়েন, অনেকগুলা কয়েন। তো মার্কেটকে কোনোভাবে এখন ইগনোর করবেন না। মার্কেটের মধ্যে রাশিয়া পজিটিভ, রাশিয়া ক্রিপ্টোর মধ্যে এন্ট্রি নিচ্ছে, চায়না ক্রিপ্টোর মধ্যে এন্ট্রি নিচ্ছে, সবগুলা দেশ ক্রিপ্টোর মধ্যে আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছে। বড় বড় ইনস্টিটিউশন, ভেঞ্চার ফান্ড, তারা ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করছে। সো এখন মার্কেটটাকে ইগনোর করার সময় না। এখন মার্কেটের মধ্যে থাকেন, বোঝা ট্রাই করেন হাউ দিস ওয়ার্ক। তারপরে মার্কেটের আগের সার্কেলগুলোর মধ্যে দেখা ট্রাই করেন যে কীভাবে মিম কয়েনগুলো পাম্প করে, কীভাবে কয়েনগুলোর মুভমেন্ট আসে, কত পার্সেন্ট পর্যন্ত পাম্প করতে পারে, যাতে করে ছোট ছোট ট্রেড করে যখন মার্কেট পজিশনে আসবে, যাতে ছোট ছোট ট্রেড করে আপনি বেশ ভালো পরিমাণ রিটার্ন বের করতে পারেন মার্কেট থেকে। সো এইটাই আপনার জন্য খুবই ভালো হবে। এখন আপনি প্রিভিয়াস বুলরানগুলো রিসার্চ করা স্টার্ট করেন, বিকজ আমি অ্যাজিউম করবো আপনি হয়তো বা প্রিভিয়াস বুলরানে ছিলেন না, আপনি 17-এও ছিলেন না, 21-এও ছিলেন না। ওই বুলরানগুলোর মধ্যে কীভাবে মুভমেন্ট করছে ওইগুলো আপনি সার্চ করে করে দেখতে পারেন, ইউটিউব দেখতে পারেন, গুগল দেখতে পারেন, এআইগুলোর মধ্যে থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন, মার্কেটের ডাটা চার্ট দেখতে পারেন। চার্ট দেখলে আপনার ভালো এক্সপিরিয়েন্স হবে। সবগুলো জিনিস আপনি দেখতে পারেন, যাতে করে আপনার ভালো এক্সপিরিয়েন্স হবে। যেই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে আপনি ওই সিজনের সময় অল্ট কয়েন থেকে, হইতে পারে মিম কয়েন থেকে বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। আর এখন ইয়ারড্রপগুলো ওই রকমভাবে লঞ্চিং হচ্ছে না। দেয়ার ইজ ইন্টারনাল ইস্যু, অনেকগুলো ইন্টারনাল ইস্যু আছে, ওইটা নিয়ে হয়তো বা ইনডেপথে ভিডিও আসতে পারে। আমাদের হচ্ছে ডক্স যে মিম কয়েনটা, ডক্স যে মাইনিং প্রজেক্টটা, ওইটা লঞ্চিং হতে যাচ্ছে। হোপফুলি এটা ভালো প্রফিট দিতে পারে, বিকজ ওইটার মধ্যে হ্যামস্টারের মতো আহামরি ওই রকম মানুষ নাই। সো আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে আর আপনি যদি ট্রেডিং সম্পর্কে ডেইলি আপডেট জানতে চান, অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন বা আমার ফেসবুকে আসবেন বা আমার ইনস্টাগ্রামের মধ্যে আসবেন। ডেইলি যদি আপডেট পাইতে চান, ডেইলি যদি সিগন্যালস পাইতে চান, স্পট সিগন্যাল যদি পাইতে চান, আর মার্কেটের সম্পর্কে ইনডেপথ আপডেট যদি পাইতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমরা নেক্সট ভিডিওতে অনেকগুলা ক্রেজি মিম কয়েন সম্পর্কে আপনাদের আইডিয়া দিব, যে মিম কয়েন সম্পর্কে কেউ জানে না, আর বেশ ভালো পরিমাণ প্রফিট দিতে পারে। মার্কেটের সিচুয়েশন খুবই ভালো এখন, অ্যাট দিস সিচুয়েশন অনেক ভালো অপরচুনিটি হতে পারে মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করার জন্য। আমরা বেশ ক্রেজি কয়েকটা মিম কয়েন সম্পর্কে আইডিয়া দিব, যে কয়েনের মধ্যে ইনভেস্ট করে আপনি ফেলে রাইখা দিবেন, 5-6 মাস 1 বছর জাস্ট রাইখা দিবেন। রাইখা দিলে আপনার বেশ ভালো পরিমাণ প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।